ওমানের মাস্কাটে সম্পাদিত ঐতিহাসিক শান্তি চুক্তির রেশ কাটতে না কাটতেই বিশ্ব জ্বালানি বাজারে আবারও শুরু হয়েছে এক তীব্র অস্থিরতা। সুইজারল্যান্ডের জেনেভায় যখন দুই দেশের কূটনীতিকেরা রুদ্ধদ্বার বৈঠকে ব্যস্ত, ঠিক তখনই লোহিত সাগর ও পারস্য উপসাগরে ছড়িয়ে পড়েছে এক নতুন ও আকস্মিক সংঘাতের আগুন। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে গেছে আন্তর্জাতিক বাজারে। নিউ ইয়র্ক ও লন্ডনের বাজারে তেলের এই আকস্মিক মূল্য বৃদ্ধির পর মার্কিন করদাতাদের মনে এখন একটাই বড় ও জ্বলন্ত প্রশ্ন: কেন আবার যুক্তরাষ্ট্রের তেলের দাম বাড়ল? বাজার বিশ্লেষকদের মতে তেলের দাম বাড়ার প্রধান কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক পাল্টাপাল্টি হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছিলেন যে ইরান যদি নৌপথে উস্কানি বন্ধ না করে তবে হরমুজ প্রণালী চিরতরে অবরুদ্ধ করার নির্দেশ দেবে মার্কিন নৌবাহিনী। ট্রাম্পের এই কড়া আলটিমেটামের পরই ওমান চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী পুরোপুরি সাধারণ বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা থমকে গেছে সম্পূর্ণ। মার্কিন ও ইরানি নৌবাহিনীর এই মুখোমুখি অবস্থান ও আকস্মিক গোলাগুলির খবর ছড়িয়ে পড়া মাত্রই বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় ভুগছেন বিনিয়োগকারীরা। জ্বালানি বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন যে হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল করিডোর দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের 1/5 পরিবাহিত হয় প্রতিদিন। এই সরু নৌপথটি যদি ওয়াশিংটন বা তেহরানের জেদের কারণে আবার পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে সাধারণ পেট্রোল ও ডিজেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে খুব দ্রুত। ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণাত্মক রণকৌশল মূলত তেলের বাজারকে শান্ত করার বদলে উল্টো এক তীব্র মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে বৈশ্বিক সরবরাহ চেইনে। হরমুজের এই নতুন সামরিক উত্তেজনা প্রমাণ করে যে ভূরাজনীতির সামান্য একটু অস্থিরতাও কিভাবে মার্কিন নাগরিকদের পকেট কাটার জন্য দায়ী হতে পারে খুব সহজে। জেনেভার চলমান কারিগরি বৈঠক যদি এই সামুদ্রিক সংকটের একটি দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান করতে না পারে তবে তেলের দামের এই ঊর্ধ্বমুখী গ্রাফ মার্কিন অর্থনীতিকে এক নতুন মন্দার দিকে ঠেলে দেবে নিশ্চিতভাবেই।